অবশেষে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস। যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া অব্যবস্থাপনা ও বিতর্কের প্রেক্ষিতে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রীর পদত্যাগ তদন্তে নিরপেক্ষতা নিশ্চিত করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালে মঙ্গলবার তার ইস্তফাপত্র গৃহীত হয়। আপাতত ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সামলাবেন। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কিছুক্ষণের মধ্যে মন্ত্রীর পদত্যাগ গৃহীত হয়। যুব ভারতী কাণ্ডে প্রশাসনের পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর গঠিত তদন্ত কমিটি গত সোমবার রাতে নবান্নে প্রাথমিক রিপোর্ট এবং সুপারিশ জমা দিয়েছে। এরপর দ্রুত একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রশাসনিক সিদ্ধান্তগুলির মধ্যে উল্লেখযোগ্য ডিজি এবং সিপি কে শোকজ, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে শোকজ করেছেন। গত শনিবারের ঘটনার ব্যাখ্যা আগামী 24 ঘন্টার মধ্যে দিতে বলা হয়েছে। ডিসি সাসপেন্ড। বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকে শোকজ করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেব কুমার নন্দনকে পদ থেকে অপসারণ করা হয়েছে। এসআইটি গঠন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, গত 13 ডিসেম্বর গো ট্যুরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসেন লিওনেল মেসি। আর ওনার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। তবে হাজার হাজার টাকা খরচ করেও বহু দর্শক মেসিকে কাছ থেকে দেখতে না পারায় অসন্তোষ তৈরি হয় বলে অভিযোগ ওঠে। মেসি মাঠ ছাড়ার পর গ্যালারি থেকে কিছু প্রতিক্রিয়ার ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত হয় কিছু ব্যানার। এরপর ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন কিছু দর্শক, যার জেরে পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। মেসি সফরের সময় যুব ভারতীতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। এই সফর ঘিরে তৈরি হওয়া অব্যবস্থাপনা এবং পরিস্থিতি নিয়ে ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। গতকাল মঙ্গলবার দুপুরে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের নবান্নে তলব করা হয়। অরূপ বিশ্বাস দপ্তরের দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করার পরে এই জরুরি তলব বলে মনে করা হচ্ছে। আধিকারিকরা দুপুরে নবান্নে পৌঁছে দপ্তরের বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। আপাতত অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী হিসাবেই দায়িত্ব পালন করবেন। তবে রাজ্যের গুরুত্বপূর্ণ ক্রীড়া দপ্তর সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে চলে যাওয়ায় যুব ভারতী কাণ্ডের তদন্ত যে বিশেষ গুরুত্ব পাচ্ছে তা স্পষ্ট হয়ে উঠেছে। প্রশাসনিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে বার্তা দিয়েছেন, এই ঘটনায় কোনো গাফিলতি বা অস্পষ্টতা মেনে নেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।